সবাইকে নমস্কার মাইমম কিচেন ব্লগে। মা আজকে বানিয়েছিল একটা খুবই চটপটেদার স্ন্যাক্স, যেটা 10 থেকে 15 মিনিট লাগে এটা বানাতে। তো পুরো রেসিপিটা দেখতে থাকো, স্কিপ করবেন না। স্কিপ করে গেলে তাহলে পুরো পদ্ধতিটা আপনারা বুঝতে পারবেন না। তো দেখো কত সুন্দর এটা কুরকুরে হয়েছে। এখানে নিয়ে নিয়েছে মা চীনা বাদাম, তো এখানে দিয়ে দিচ্ছে এবারে মা সাদা তেল। এবারে একটু বাটির মধ্যে দিয়ে দেবে কালো জিরে, আর হচ্ছে একটু হলুদ, আর ঝালের জন্যে একটু লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার একটু দিয়ে দেবে বিট নুন, এতে আরও ভালো টেস্ট হয়। এবারে দিয়ে দিচ্ছে মা একটু চালের গুঁড়ি, এটা দিলে কি কুড়কুড়ি হবে। আর দিয়ে দিচ্ছে বেসন, দিয়ে বেটারটা বানিয়ে নেবে। এটার মধ্যে দিয়ে দিয়েছে জল, দিয়ে এবারে এটাকে ভালো করে মিক্স করে নেবে। দেখো বেটারটা হয়ে এসছে। এবারে এক এক করে চীনা বাদামগুলো দিয়ে এবারে দিয়ে দেবে তেলের মধ্যে। তেলও গরম হয়ে গেছে, এবারে এক এক করে দিয়ে দেবে। এবারে এক পাশ এগুলো ভাজা হয়ে গেছে, এবারে একটু উল্টে পাল্টে নেবে। তো দেখো, তো এটা এবারে রেডি হয়ে গেছে। এবারে এটা তুলে নেবে। এটা খেতে খুবই দারুণ লাগে। এই শীতের ওয়েদারে গরম গরম পকোড়া বাদাম আর হচ্ছে ঝালমুড়ি একদম জমে যাবে শীতকালের এই দিনটায় এই পকোড়া বাদাম। তো পুরো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টে বলবেন যে এটা কেমন লাগলো রেসিপিটা। আজকের মতন এইটুকুনি, সবাইকে নমস্কার।